The first share is sold 8% profit and the second share sold 3% loss. What is the overall percentage profit on the shares? তার মানে ওভারঅল পার্সেন্টেজটা চেয়েছে। আমি বলতে চাইছি আর দুজনের সেলিং প্রাইসটা দেখো, বলেছে একজনের সেলিং প্রাইস একজনের ডাবল, তো 8% প্রফিট করেছে। দেখো এর কি করেছে, তো ফার্স্ট শার্ট সেল করে 8% প্রফিট করেছে, মানে 108 এ বেচেছে। অ্যান্ড দ্য সেকেন্ড শার্ট ইজ সোল্ড 3% লস। সেকেন্ড শার্টটা কি করেছে, 3% লসে বেচেছে। 3% লস মানে কত বেচা হচ্ছে, 97 বেচা। এবার বলেছে দেখো দ্য ফার্স্ট শার্টটা সোল্ড টুয়াইস দ্য সেলিং, তার মানে এটা ডাবল। তার মানে একে যদি আমি 2 দিয়ে গুণ করি, আমি বলছি ফার্স্ট শার্টটা এ আর সেকেন্ড শার্টটাকে বি বলছি, তাহলে কি এরা সমান হবে না? যদি আমি একে দ্বিগুণ করে দিই, 2 দিয়ে গুণ করি, তাহলে এটা সেই শার্টের সাথে সমান হবে। তাহলে এ আর বি এর রেশিও কি হয়ে যাবে, উল্টে যায়, তোমরা জানো। তাহলে 2 দিয়ে কাটলে 54, 54, 54, 97, উল্টে গেলে 97, 54 হবে। মাথায় ঢুকছে তোমাদের? 97, 54 দুটো শার্টের কিসের প্রাইস, কস্ট প্রাইসের রেশিও। কস্ট প্রাইস রেশিও আমি এটা পার্সেন্টেজের জন্য এটা 970 আর 540 ধরবো, পার্সেন্টেজ সুবিধা হবে। এটা আমাদের কস্ট প্রাইস। আমাকে চেয়েছে কি ওভারঅল, হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ প্রফিট অন দ্য শার্ট। তাহলে বোঝার চেষ্টা করো, যদি এটা 970 এটা 540 হয়, 970 কত পার্সেন্ট প্রফিট করেছি, 8%। 8 9 72, 7 9 8 9, এটার 8% যদি আমি করি, 8 9 72, আর এদিকে আসছে কত আমার, 27 56, 72 56, 77 টাকা 60 পয়সা। আর এইখানে যদি আমি লস করি 3%, 3 5 15, 3 4 12, মানে 6.2, এটা আমার লস হচ্ছে, তাই তো? তাহলে এখানে হচ্ছে 3%, মানে 1% 5, আর হচ্ছে 3 5 3 5 15, সরি 15 16.2। তাহলে এখানে আমি লাভ করলাম, এখানে আমি লস করলাম, এটা যদি ডিফারেন্স করি তাহলে আমার 61.4 আমার কি টোটালে ওভারঅল লাভ হয়। আর কত পার্সেন্টের লাভ হয়, টোটাল হচ্ছে দেখো এটা যোগ করলে 1510, 1510 টাকা আমার লাভ হচ্ছে কত, 61 টাকা 40 পয়সা। 1510 টাকা লাভ হচ্ছে 41 টাকা 40 পয়সা। আমি যদি 1% দেখি, এখানে 1510 টাকা, তাহলে হচ্ছে গ্যাপ হচ্ছে কত, 15 টাকা। 15 টাকা হচ্ছে আমার 1%, 4 15 60 যায়, অর্থাৎ 4% একটু বেশি। অপশন বি আমি এখানে টিক করে দেবো। মাথায় ঢুকছে তোমাদের? নেক্সট